বাংলাদেশে যে রাজনৈতিক তৎপরতা বর্তমান প্রতিনিধিত্ব হচ্ছে সে বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করা হচ্ছে। কিন্তু আমরা যে বিষয়টি দেখছি যে এই রাজনৈতিক তৎপরতা, অনিয়ম, অশৃঙ্খলতা কোনো কিছুই কিন্তু নিয়মের মধ্যে আসছে না। মব সংস্কৃতি তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবি করা হচ্ছে। ফ্যাসিবাদের অভিযোগে একটি দলকে এর মধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তার দোসর জাতীয় পার্টি সহ অন্যান্য ১৪ দলের নেতাকর্মীদেরকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকেও নিষিদ্ধ করবার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে। বিভিন্ন জেলায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলে সংগঠনের অফিস পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, কেন্দ্রীয় অফিস ভাঙচুর করা হয়েছে এবং এ বিষয়ে এর মধ্যে নুরুল হক নুরু, যিনি গণতান্ত্রিক অধিকার গণ অধিকার পরিষদের যিনি সভাপতি, তিনি আহত হয়েছেন এবং সেখানে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই আহত হয়েছেন বলে বলা হয়েছে এবং জানান সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু বিবৃতিতে বলা হয়েছে যে সেখানে অন্যায় বা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছিল, মব সংস্কৃতি তৈরি করা হচ্ছিল, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে। এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করবার মধ্যে আমরা যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে কিন্তু আমাদের দেশের বেশ কয়েকটি এই গণমাধ্যম কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেছে। গাজীপুরে ঘটেছেন একজনের, এর মধ্যে তার পরবর্তীতে সেখানে একটি ভিডিও নিউজ করে রেকর্ডিং করবার অবস্থায় তার উপর হামলা করে তাকে হত্যা করা হয়েছিল এবং সে ব্যাপারে বেশ তৎপরতা নিয়ে এবং সেই অপরাধীদেরকে কিন্তু গ্রেপ্তারের কথা বলা হয়েছিল, দাবি জানানো হয়েছে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে। সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যথেষ্ট পদক্ষেপ ভূমিকা গ্রহণ করেছে। এরই মধ্যে বিভুরঞ্জন চক্র সরকার, যিনি আজকের পত্রিকা নামে একটি পত্রিকার সম্পাদনা বিভাগে কর্মরত ছিলেন, তিনি একটি সুইসাইডাল নোটের মতো করে শেষ লেখা লিখে তিনি তার লাশ মেঘনা নদীতে পাওয়া গেছে, তার লাশ পাওয়া গেছে এবং তার লাশের পাওয়ার পর মেঘনা থানা থেকে তার পরিবারের পক্ষ থেকে তার লাশ শনাক্ত করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে তার এই কেন তার এই মৃত্যু সেই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানানো হয়েছে। এর মধ্যে খুলনাতে একটি রূপসা সেতু, যেটি খানজান আলী সেতু নামে, তার ২ নম্বর পিলারের নিচে ওয়াহিদুজ্জামান বুলু নামে যে সাংবাদিক, যিনি একটি জাতীয় পত্রিকার খুলনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইতিপূর্বে তিনি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন, তার লাশ পাওয়া গেছে। এই যে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন কিংবা তারা আত্মাহুতি দিচ্ছেন কিংবা একটা শৃঙ্খলার জায়গা থেকে যেন কেমন যেন একটা ব্যথায় ঘটনা ঘটছে। একই সাথে বিভিন্ন হত্যা মামলায় সাংবাদিকদেরকে গ্রেপ্তারের ঘটনাও দেখা গেছে। বিভিন্ন রকম ভাবে তারা ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ করা হয়েছে। কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগে কিন্তু যারা এরকম তৎপরতা হতে পারে যে প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়নি কিংবা আইনের আওতায় তাদের নেওয়া হয়নি। গণমাধ্যম কর্মীদের উপর এই যে এক ধরনের মানে নির্যাতনের কথা বলা যেতে পারে, যদিও আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিন্তু বলেছেন যে সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের ব্যাপারে কিন্তু সরকার যথেষ্ট উদারতার পরিচয় দিচ্ছেন, যেখানে তিনি বলেছেন যে গণমাধ্যম কর্মীদের তাদের নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। যদিও এনসিপির যে দক্ষিণাঞ্চল প্রতিনিধি আব্দুল হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু বলেছেন গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারই হচ্ছে সাংবাদিকদের জন্য সুষ্ঠু সাংবাদিকতার ক্ষেত্রে বাধা বা প্রতিকূলতা তৈরি করছেন বলে তিনি কিন্তু মন্তব্য করেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে পক্ষ বিপক্ষ, বিরূপ মন্তব্য, পাল্টা মন্তব্য এবং কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই সমস্ত বিষয় নিয়ে বক্তব্য, বিবৃতি, যুক্তিতর্কে যেতে চাই না। আমরা শুধু বলতে চাই, সাংবাদিকতার ক্ষেত্রে যে সমস্ত অন্যায়, অনিয়ম ও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যেগুলো নিয়ম বহির্ভূত, সেগুলো থেকে সরকার নিশ্চয় সরে আসবেন। একই সাথে কেন গণমাধ্যম কর্মীদের উপর এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং কেন তাদেরকে কেউ আত্মাহুতি দিচ্ছেন বলে মনে হচ্ছে বা বিভিন্ন ভাবে অভিযোগ উঠছে, আবার অথবা কেউ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, কেন হচ্ছে এই বিষয়গুলো খতিয়ে দেখে এবং প্রকৃত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি আসলে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে সবসময় উঠে আসছে। যদিও এখন রাজনৈতিক পরিবর্তনের পর যে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে মব সংস্কৃতি করে কিংবা এক ধরনের বল প্রয়োগ করে একটি গ্রুপ বা একটি শক্তি প্রয়োগ করে
বিভিন্ন জায়গায়, শুধু সাংবাদিকদের ক্ষেত্রেই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন নেতাদেরকে, বিভিন্ন জনমানুষকে, সাধারণ মানুষকে একটা চাপের মধ্যে রেখে চাঁদাবাজির ঘটনা ঘটছে, হত্যাকাণ্ডের ঘটনা হচ্ছে, হুমকির ঘটনা ঘটছে, প্রাণহানির ঘটনা ঘটছে। সে বিষয়টিগুলোর ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকেও বক্তব্য বিবৃতি আসছে যে এই বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কিন্তু এরই মধ্যে বেশ কয়েকবার বলেছেন যে আসলে এই ঘটনাগুলোর জন্য তারা অনেক চেষ্টা করছেন যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করে এই বিষয়গুলোকে নিয়মের আওতায় আনতে পারেন এবং নিয়মের আওতায় এনে দেশকে একটি স্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে যেতে পারেন। সে বিষয়ে কিন্তু তিনি বারংবার বক্তব্য রেখেছেন এবং মন্তব্য করছেন। সে বিষয়ে নিশ্চয়ই আমাদের সবারই মন্তব্য হবে যে আমরা চাই কোনটি, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, সকল মানুষ অন্যায়কারী হলে তারা বিচারের আওতায় আসুক, যারা অন্যায় করেনি তাদের অন্তত নিষ্কৃতি দিয়ে, তাদের অন্তত সুস্থভাবে বাঁচার, তাদের অন্তত নিরাপদে থাকবার, তাদের অন্তত নিশ্চয়তার অন্তত থাকা দরকার, অন্তত সুষ্ঠুভাবে বেঁচে থাকা, সুষ্ঠুভাবে নিরাপদে নির্বিঘ্নে চলাচল করবার মতো সুস্থ পরিবেশ সৃষ্টি করবার কিন্তু এই সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত এবং সরকার নিশ্চয়ই সেই দায়িত্ব নিয়েই এগিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য বিবৃতি এবং তাদের বিভিন্ন সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা যে বক্তব্যগুলো তুলে ধরছেন সেটির মধ্যে কিন্তু স্থায়ী প্রতিমান হচ্ছে, কিন্তু বাস্তবের ক্ষেত্রে সেই বক্তব্য বিবৃতির কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না, যার ফলে কিন্তু এই ধরনের অপতৎপরতার শিকার হতে হচ্ছে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ, যুব নেতা, যুব দল নেতা কিংবা অন্য রাজনৈতিক দলের নেতা কিংবা অন্য রাজনৈতিক দল প্রতিহিংসার শিকার হচ্ছেন। আমরা মনে করি এই প্রতিহিংসা, প্রতিকূলতা পরিবেশের মধ্য থেকে ফিরে এসে আমাদের দেশকে সকলে মিলে একটি ঐক্যবদ্ধভাবে সবার আগে দেশ এই স্বপ্ন চিন্তা করে কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে কিংবা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার সম্পদকে দখল করে নেওয়া, এই সমস্ত সংস্কৃতির হাত থেকে নিশ্চয়ই আমরা বেরিয়ে আসবো এবং সেই বেরিয়ে আসার প্রত্যাশা নিয়ে আমরা আজকের পর্ব শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।